সন্ধ্যা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা দেখব টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন সম্পর্কে। গতদিনে এআই জেনারেটেড টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন শিখিয়েছিলাম। তো এখানে আমাদের সাইফুর ভাই রিকোয়েস্ট করেছে ম্যানুয়াল টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইনটা কীভাবে করা যায় এটা শেখালে হয়তো তাদের অনেক উপকারে আসবে। তো অবশ্যই ম্যানুয়াল ডিজাইনের গুরুত্ব অপরিসীম। তবে বর্তমান এআই এর যুগে আসলে ম্যানুয়াল টাইপোগ্রাফি করে যদি ইমপ্রুভ না হয় আবার ডিজাইন, তাহলে কিন্তু সেটা হবে না। এই কারণে ম্যানুয়াল টাইপোগ্রাফিতে অনেক দক্ষ হইতে হবে। তো যাই হোক, তো টাইপোগ্রাফি খুব কঠিন কিছু না। টাইপোগ্রাফি ডিজাইনের কঠিন যে বিষয়টা সেটা শুধুমাত্র হচ্ছে কালার আর হচ্ছে কনসেপ্ট। মানে সহজে কিভাবে কোন ফন্ট কোথায় রাখা উচিত, কোন ডিজাইনের জন্য কোথায় ওয়ার্ড কোথায় রাখা উচিত, কি আইকন ব্যবহার করা উচিত, এগুলো এটাই জাস্ট এখানকার সমস্যা। তাছাড়া আর কোনো কঠিন সমস্যা নাই, ঠিক আছে? তো যাই হোক, এটা সহজ করার জন্য এটার সঙ্গেও আমি এআই এর একটা কোলাবোরেশন দেখাবো যে কীভাবে এআই থেকে আইডিয়া নেওয়া যেতে পারে। আইডিয়া নিতে তো দোষের নেই। আগে আমরা গুগল থেকে আইডিয়া নিতাম, যেটা অনেক সময় কপিরাইট বা সিমিলার ডিজাইনের একটা ক্লেম চলে আসতো, ঠিক আছে? তো সেই জায়গায় এখন এআই থেকে যদি আমরা আইডিয়া নিই তাহলে এখানে কপিরাইট হবার কোনো সম্ভাবনাই নাই, ঠিক আছে? তো চলেন আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে আগে দেখাই যে কীভাবে আগে কাজ করতাম আর এখন আপনারা কিভাবে কাজ করবেন। যতই আমরা ম্যানুয়াল ডিজাইন করি না কেন, ধরেন একটা শিশু জন্ম নেওয়ার পর কি হয়, তাকে পৃথিবীর অনেক কিছুই শিখতে হয়। হাঁটতে শিখতে হয়, চলতে শিখতে হয়, অনেক কিছুই। সেই শেখাটা কি এমনি এমনি শিখে না, তাকে হয় শেখায় দিতে হয়, অথবা সেই শিশুটা পাশাপাশি সে অন্যকে অনুকরণ করে। মানে একটা মানুষ কিভাবে কথা বলে, কিভাবে রাগ হয়, কিভাবে কান্না করে, কিভাবে খেলাধুলা করে, একটা শিশু দেখে দেখেও সেই জিনিসগুলো শিখে। তো আমরা একটা ডিজাইন জগতের ধরেন বিজ্ঞানার, তা আমাদেরকে শিখতে হবে না? শিখতে গেলে আমাদেরকেও অন্যের ডিজাইনকে বেশি বেশি দেখতে হবে, প্রচুর দেখতে হবে, ভালো ভালো ডিজাইন খুঁজে বের করতে হবে এবং সেগুলো থেকে আমরা ইন্সপিরেশন নেব বা আইডিয়া নেব। এটাকে কপি বলা হয় না। এবং পৃথিবীর সকল প্রকার ক্রিয়েটিভ কাজের একটাই সূত্র, সেটা হচ্ছে যে অন্যের ভালো ভালো কাজ দেখা, সেটাকে অনুসরণ করা এবং সেখান থেকে ইন্সপিরেশন বা আইডিয়া নিয়ে আপনি নিজে কাজ করবেন, ঠিক আছে? তো ওকে, আমরা প্রথমে টাইপোগ্রাফি টি শার্ট লিখে যদি একটু সার্চ করি টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন গুগলে, তাহলে প্রচুর ডিজাইন দেখা যাবে। এই ডিজাইনগুলো দেখে দেখে আমরা আইডিয়া নেব, হ্যাঁ, কেমন কেমন ডিজাইন হয়, কী ধরনের ডিজাইন হয়। টাইপোগ্রাফি মানেই হচ্ছে এখানে ওয়ার্ডের ব্যাপারটাই বেশি প্রাধান্য, ঠিক আছে? তো ওয়ার্ডের ব্যাপারটা এখান থেকে যদি আমি বোঝাই কয়েকটা, আমার ওয়ার্ডটা হচ্ছে স্ট্রং, তাহলে ডিজাইনের ক্ষেত্রে ওই ডিজাইনটাকে একটু স্ট্রংভাবে প্রেজেন্ট করার চেষ্টা করতে হবে। এইটাকে যদি ধরি, আই অ্যাম সো গ্ল্যাড ইউ আর মাই ড্যাড, এখানে ইটালিক ফর্মে লেটারে লেখা আর একটু ওইভাবে সাজানো গোছানো, এই ধরনের স্টাইলকে বলা হচ্ছে ট্রেন্ডি স্টাইল, অথবা ধরে নিতে পারেন এটাকে ফেমিনাইন স্টাইল বলা হয় বা স্টাইলিশ ডিজাইন এরকম। আর এই কনসেপ্টের সঙ্গে কিন্তু এটার একটা গুরুত্বপূর্ণতা রয়েছে, যে যেমন কথাটাও স্ট্রং, ডিজাইনটাও একটা স্ট্রং একটা ফিল। তো কনসেপ্টের ধারণা যদি কেউ পেতে চান যে আসলে একটা লেখা দিল এটাকে কিভাবে ডিজাইন করা উচিত, তো লেখার শব্দের অর্থ এগুলো বুঝে সেটা কি উপলক্ষে কথাটা, সেই অনুযায়ী ডিজাইন সেন্সটা নিতে হবে, ঠিক আছে? যদি কখনো আইকন ব্যবহার করতে হয়, ধরেন এই জায়গায় কোনো আইকন নাই, এমনিতে নর্মালি লতা পাতা ফুল ফল, এগুলোকে বলা হচ্ছে ক্যালিওগ্রাফি লাইন বা রিবন বলা হয়। এই ব্র্যাকেটগুলোকে বলা হয় রিবন, ঠিক আছে? আর এই জিনিসগুলো ছোটোখাটো জিনিসগুলোকে বলা হচ্ছে অর্নামেন্ট বা গ্রাফিক্স এলিমেন্ট বা ডিজাইন এলিমেন্ট বলা যেতে, বা ক্যালিওগ্রাফি লাইন এটা বলা যেতে পারে। এখানে আদার্স কোনো কিন্তু আইকন নেই। এই জাতীয় আইকন যে কোনো জায়গায় দেয়া যেতে পারে, এটার কোনো সমস্যা না। কিন্তু যদি আমরা কনসেপ্ট বেস চিন্তা করে যদি আমরা এখানে কিছু আইকন দিতে চাই, তাহলে কী ধরনের আইকন এখানে চিন্তা করা যেতে পারে? আমরা কি এখানে বিড়ালের একটা আইকন দিতে পারি? দিতে পারি না। ক্যাটের একটা আইকন দিতে পারি না। একটা বড়শি অথবা একটা মাছ, একটা অন্য কিছু, এগুলো হয় না। ড্যাড অর্থাৎ বাবা,
বাবার সঙ্গে কি কি আইকন রিলেটেড রয়েছে। ধরেন একটা গোপের আইকন দিলেন, একটা হ্যাট, অথবা কারো বাবা মাস্টার হতে পারে, তাহলে এখানে টিচার সংক্রান্ত রিলেটেড, কারো বাবা ইঞ্জিনিয়ার, কারো বাবা ডক্টর, ওই টাইপ আইকন আপনি ইউজ করতে পারেন, তাহলে একটা সামঞ্জস্যপূর্ণ হবে। ঠিক আছে। আবার এই যে দেখেন বাবা তার ছেলেকে হাত ধরে হেঁটে নিয়ে যাচ্ছে, এই যে আইকন, একটা কনসেপ্টের লেখা কি সেটার সঙ্গে মিলিয়ে আইকনগুলো ব্যবহার করতে হয়। আপনি অ্যানিমেল লাভার হন, আপনার কনসেপ্টটা যদি অ্যানিমেল রিলেটেড হয় সেক্ষেত্রে অ্যানিমেল ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এইরকম। আর তার উপর মডিফিকেশনাল যে শব্দগুলো থাকে সেগুলোর লেখার মধ্যে একটু ক্রিয়েটিভিটি দিতে হয়, আর সেটাকে একটু স্ট্রং কনসেপ্টে বানাতে হয়। তো এটাই যদি দেখি আমরা, এটাতে দেখেন শুধু ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে, হোয়াট মেক্স ইউ হ্যাপি, এই কারণে কালারফুল করা হয়েছে, যে কিন্তু এখানে শব্দটা প্রাধান্য পাচ্ছে হ্যাপি। ঠিক আছে, এরকম। আচ্ছা, কিছু এবার ডিজাইনের আমি পরিচয় ঘটিয়ে দিই, ডিজাইনগুলোকে কি কি বলা যেতে পারে। এই জাতীয় ডিজাইনগুলোকেও টাইপোগ্রাফি ডিজাইন বলা হয়, তবে এগুলোর আর একটা বিশেষ নাম রয়েছে, এগুলোকে বলা হচ্ছে ভিনটেজ ডিজাইন। ভিনটেজ ডিজাইন বলতে বোঝাচ্ছে পুরাতন, ভিনটেজ শব্দটার অর্থই হচ্ছে পুরাতন। তো ডিজাইনের মধ্যে একটা পুরাতন বা পৌরাণিক ভাব, একটা পুরাতন আগের যুগের ওই রকম একটা ভাব রয়েছে। সেই ভাবটা কিভাবে করা হয়েছে, এক হচ্ছে লেখাগুলোর প্রেজেন্টেশন, আইকনগুলোর ব্যবহার এবং কালারের সবচেয়ে বড় পার্থক্য করা হয়েছে। এখানে কালারগুলো দেখেন ভ্যাপসা কালার, খুব একটা গর্জিয়াস লাইট কালার না, মাল্টি কালার আছে কিন্তু লাইটিং করতেছে না। কিন্তু এখানে যদি দেখেন অনেক বেশি লাইটিং কালার, তাই না? তো এই জাতীয় ডিজাইনকে বলা হচ্ছে ভিনটেজ টি শার্ট ডিজাইন অথবা ভিনটেজ ভেক্টর টি শার্ট ডিজাইন বা ইলাস্ট্রেশন, কারণ এই জায়গায় আইকনের ব্যবহার রয়েছে। ঠিক আছে, কিছু কিছু টি শার্ট ডিজাইনের মধ্যে অনলি আইকন দিয়েই ডিজাইনটা শেষ, আর ওখানে কোনো লেখা টেখা নেই। আর কিছু কিছু ডিজাইনে রয়েছে শুধু লেখা, আর কোনো আইকন টাইকন নেই। যেগুলোকে আইকন থাকতেছে সেটাকে আমরা বলে নিতে পারি একবার সরাসরি যে টাইপোগ্রাফি ডিজাইন। আর যেখানে টাইপোগ্রাফি প্লাস আইকন রয়েছে এটা একটা কম্বিনেশন ডিজাইন। ঠিক আছে, তো ধরন অনুযায়ী আপনারা বুঝবেন যে কোনটা কোন ধরনের। তো ক্লায়েন্ট যদি কখনো বলে যে আমাকে ভিনটেজ স্টাইলে দেন, তাহলে আপনি যদি না বোঝেন গুগলে সার্চ দেবেন, দেখবেন ভিনটেজ টাইপ অনেক ডিজাইন আসবে। আর এখানে একটা সেরা ভাব আছে না লেখার মধ্যে, একটা ন্যাশনাল ফ্ল্যাগ, ইউনাইটেড স্টেটের ন্যাশনাল ফ্ল্যাগের এক অংশ এখানে আছে, ইউএসএ ফ্রিডম। এই যে সেরা ভাবটা, এটাও এক ধরনের ভিনটেজ, বাট এটাকে বলা হচ্ছে আপনার গ্রাফটিং বা এই ধরনের, হ্যাঁ, বা গ্রেঞ্জি ইফেক্ট বলা হয়। আমি যদি সার্চ করি GRUNG গ্রান্স ইফেক্ট দিলে এইরকম, এটাকে টেক্সচার ইফেক্টও বলতে পারেন। ইফেক্ট টি শার্ট যদি দেই, টি শার্ট ডিজাইন দেখেন, এগুলো প্রত্যেকটা সেরা স্টাইলের আসবে, এরকম সেরা স্টাইলের আসবে। যাই কিছু হবে ওই রকম ইফেক্ট থাকলেই সেটা গ্রঞ্জি ইফেক্ট বলা হয়, মানে ছেঁড়াফাটা, মানে এরকম পুরাতন তো বটেই প্লাস সেরা। এবার যদি আপনাদেরকে দেখায় ভিনটেজ স্টাইলের, ভিনটেজ, এগুলো সবগুলোই হবে পুরাতন স্টাইলের, অর্থাৎ যা কিছুই হবে সব কিছুর মধ্যে কালারগুলো, কনসেপ্টগুলো একটা পুরাতন ভাব। আইকন হোক বা টেক্সট হোক, যাই হোক এইরকম। তো এখানে একটা বিষয় রয়েছে, কোথায় যেন কনসেপ্টে দেখলাম, এখানে দেখেন, এখানে কয়েক ধরনের কনসেপ্ট রয়েছে। দি রোড টু হেলস, এটা বোঝা যাচ্ছে না কি ওয়ার্ক। এখানের কনসেপ্টের সঙ্গে একটা মাথার খুলি দেওয়া হয়েছে ভৌতিক বিষয়। এটা হচ্ছে খ্রিস্টানদের, এটা হচ্ছে কি দিবস যেন, সম্ভবত এটা আমি ভুলে যাচ্ছি। তো ওই কনসেপ্ট অনুযায়ী ওইভাবে দেওয়া রয়েছে। এটা বাইসাইকেলিং রিলেটেড, এই জন্য বাইসাইকেলিং রিলেটেড দেওয়া রয়েছে। এখানে ফ্যামিলি ভ্যাকেশন কোথায় কাটা, সমুদ্র তীরে, তার জন্য কনসেপ্টের আইকনের মধ্যে দেখেন সমুদ্র, একটা ফ্যামিলি ঘুরতে গিয়েছে অবকাশ যাপনে, এরকম দেওয়া রয়েছে। তো ম্যানুয়াল ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, কালার বিষয় এবং ধরনের বিষয়। কনসেপ্ট একটা লেখা ক্লায়েন্ট দিবে, ক্লায়েন্ট তো আপনাকে ডিজাইন দিবে না, তাই না? তো আপনার সেই লেখাটা নিয়ে ক্লায়েন্টের থেকে শুনতে হবে উনি কোন টাইপ ডিজাইন পছন্দ করেন, তখন আপনাকে সেই টাইপ
যদি আসি এবার ক্রিয়েটিভ টি শার্ট ডিজাইন কি, ক্রিয়েটিভ টি শার্ট ডিজাইনগুলোর মধ্যে যা কিছু হবে একটা ক্রিয়েটিভিটি বিষয় থাকবে। আর এই ধরনের ডিজাইনকে ক্রিয়েটিভ ডিজাইনও বলতে পারেন, আবার এটাকে বলা হচ্ছে ট্রেন্ডি স্টাইল বা মডার্ন স্টাইল, মডার্ন ভেক্টর টি শার্ট। মানে লেখাগুলোকে একটু ডিজাইন করা, খুব বেশি আঁকা বাঁকানো না, সোজা সাপটাই লেখা থাকবে কিন্তু শেপ বিভিন্ন কিছু দিয়ে একটু ডিজাইনের ধরনটা আলাদা। অথবা এখানে যদি আমরা আসি আসাম, লেখাটা একটা লম্বা হয়তো না হয়ে লেটারগুলোকে বিভক্ত করেছে, করে এরকম একটু কালারফুল অনেক সুন্দর সুন্দর করা, এগুলোকে বলা হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন অথবা মডার্ন টাইপোগ্রাফি। ঠিক আছে, তারপরও যদি এবার আরও দরকার হয় কনসেপ্ট বা ধরন, তার জন্য আমি সরাসরি একটা ফ্রিল্যান্স প্রফেশনাল মার্কেট প্লেসে নিয়ে যাচ্ছি যে ওখানে কত ধরনের আরও টি শার্ট হতে পারে দেখায়। এই ধরনের ডিজাইনকে ক্রিয়েটিভ স্টাইল বলা যেতে পারে। ঠিক আছে, আর দেখেন অ্যানিমেল লাভার যারা আছে তাদের জন্য যদি টি শার্ট হয় জাস্ট ডু এ বয় হু ড্যাশ লাভস ডগ বা ক্যাট লাভস ক্যাট বা হু লাভস ক্যাট, এই কারণে একটা ক্যাটের এটা প্রাসঙ্গিক। ক্যাট না দিয়ে এখানে যদি আপনি একটা গোলাপ ফুলের ছবি দেন তাহলে কনসেপ্ট মিলবে না, যেটার সঙ্গে যেটা। ঠিক আছে, এখানে একটা গুড ভিভস, এটা একটা মোটিভেশনাল রিলেটেড একটা এনার্জেটিক একটা কনসেপ্ট, লেখাটা অর্থ, সেই জন্য এটাকে ওইভাবেই দেয়া রয়েছে। এটা কনসেপ্ট দেখেন রেড থেকে হলুদ হয়ে গেছে, মানে তার একটা সাউন্ড বা যখন আমরা রেকর্ডিং করি একটা ভলিউমের ব্যাপার স্যাপার, ঠিক ওই রকম কিছু কনসেপ্ট। এটা ক্রিয়েটিভ মডার্ন টাইপোগ্রাফি ডিজাইন। প্লাস এখানে যদি দেখি এগুলোকে এই ধরনের ডিজাইনকে ক্রিয়েটিভ ডিজাইনের আওতায় রাখতে পারে বা মডার্ন টাইপোগ্রাফি। ঠিক আছে, আচ্ছা আরও কত ধরনের হতে পারে সেই শব্দগুলো নিয়ে গুগলে সার্চ দিলে আপনারা খুঁজে পাবেন। আমি একটা মার্কেট প্লেসে নিয়ে যাচ্ছি, ধরেন আমরা fiverr.com গিয়ে টি শার্ট ডিজাইনের উপর যদি একটু ঘাটাঘাটি করি যে কত ধরনের টি শার্ট ডিজাইন হয়। আর এখানে একটা ভালো কথা বলে রাখি, গ্রাফিক্স ডিজাইনের যত কাজ আছে, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, যাই বলেন না কেন, সব চাইতে বেস্ট, এটা একদম জেনুইনলি আমি বললাম, কেউ মানেন না মানেন তার ব্যাপার। আমার অভিজ্ঞতা থেকে, আমি কিন্তু 2-1 দিনের অভিজ্ঞতা না, এই সেক্টরে বহুদিন থেকে কাজ করতেছি, 10-12 বছর ধরে। সেই জায়গা থেকে আমি বলতেছি যে টাইপোগ্রাফি টি শার্ট বা যে কোনো টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করাটা খুব ভালো একটা টপিকস, নিশ। এই টপিক্সে কাজ করলে আপনার কাজের অভাব হবে না, কারণ টি শার্ট ডিজাইন মানুষের প্রায়ই লাগে। আর একটা টি শার্ট ডিজাইন করে নিয়ে সে সর্বোচ্চ 6 মাস 3 মাস পরে তারপরে টি শার্টটা নষ্ট হয়ে যায়, ফলে তাকে নতুন আরও দরকার হয় পুনরায়, তাই না? এই ক্ষেত্রে টি শার্ট ডিজাইনের চাহিদা বেশি, বৃদ্ধ থেকে শুরু করে শিশু সবাই টি শার্ট ব্যবহার করে গরমের সিজনে বা বিভিন্ন সিজনে। তাছাড়াও টি শার্ট বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন অনুষ্ঠানেও স্পেশালি টি শার্ট ডিজাইন বা প্রিন্ট করে থাকে। সো এটা একটা খুবই চাহিদা বহুল একটা জিনিস। আর যদি ধরেন দাম কম অপেক্ষাকৃতভাবে, তারপরেও অপেক্ষাকৃত দাম কম বলবো না, যদি আপনি ভালো কোয়ালিটির ডিজাইন প্রোভাইড করতে পারেন, একটা ডিজাইনে $300-400 পর্যন্ত চার্জ করতে পারবেন। আর স্বাভাবিকভাবে করলে একটু কম সময় আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটার কাস্টমার অলওয়েজ আছে, যেটার কাস্টমার থাকবে সেটা নিয়েই কাজ করা বেটার। কারণ লোগো ডিজাইনেরও প্রচুর চাহিদা, কিন্তু লোগো ডিজাইনটা অনেক ক্রিটিক্যাল। আর একটা কোম্পানি লোগো কি তারা 6 মাস পর চেঞ্জ করে না, একবারই করে নিয়ে যায়। সো একটা ক্লায়েন্ট আসলে ওই একটা লোগো ডিজাইন করিয়ে নিয়ে গেলে আর পরে খবর নাও হতে পারে। আর টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে যেটা হয়, ম্যাক্সিমাম সময় আপনারা ক্লায়েন্ট, সিঙ্গেল ক্লায়েন্টের চাইতে কোম্পানি বেস ক্লায়েন্ট বেশি পাবেন, হয়তো বা যারা আপনার থেকে নিয়মিত ডিজাইন নিয়ে তাদের কোম্পানিতে প্রিন্ট করবে এবং তারা বিক্রি করে। সো আপনি যদি এরকম ক্লায়েন্ট পেয়ে যান তাহলে খুব ইজিলিভাবে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা দাঁড়িয়ে যাবে, আর ভাবতে হবে না। তো আশা করছি আমি যে কথাটি বলেছি এটা সেইভাবে যদি কেউ নেন সিরিয়াসলি, তাহলে খুব দ্রুত অনলাইনে কিছু একটা করতে পারবেন। এবং এই কারণে আমি বরাবর আমার ইউটিউব চ্যানেলে আমি অনেক টি শার্ট ডিজাইন নিয়ে বিভিন্ন ধরনের আমি টিউটোরিয়াল দিয়েছি, পারলে সেগুলোও দেখে নিতে পারেন, গুরুত্বপূর্ণ অনেক টিপস রয়েছে। চলেন এবার আমরা গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে টি শার্ট ডিজাইন দেখি যে কি ধরনের টি শার্ট ডিজাইন হয়ে থাকে এবং কেমন দাম হতে পারে, তাই না? এখানে টি শার্ট ডিজাইন স্পেশালি ওভাবে নাই, এখানে আছে টি শার্ট ডিজাইন অ্যান্ড মার্চেন্ডাইজ নামে ক্যাটাগরি, এইটা। তো এখানে আমি ক্লিক দিচ্ছি, দেওয়ার পর এখানে দেখেন টি শার্ট। এবার আসি টি শার্টের বা মার্চেন্ডাইজের আন্ডারে অনেকগুলো পড়ে, যেমন হতে পারে মগ, হুডি, স্টিকার, সক্স, হ্যাটস,
একই জিনিস, আপনার ডিজাইনটাকে একটু ফরম্যাট একটু চেঞ্জ করে দিলে সেটা আপনি মগে প্রিন্ট করে নিতে পারেন, হুডিতে প্রিন্ট করে নিতে পারেন, তাই না? আমরা টি শার্টে শুধু যদি স্পেশালি যাই, এই রিলেটেড সংক্রান্ত সার্ভিস প্রোভাইড করতেছে এই ওয়েবসাইটে প্রায় 27,000 প্লাস সার্ভিস। এখন অপেক্ষাকৃতভাবে যদি অন্য ক্যাটাগরিতে দেখাই, লোগো ডিজাইন অথবা ফটো এডিটিং, তাহলে কম্পিটিশনটাও বুঝতে পারবেন। ফটো এডিটিং না, ইমেজ এডিটিং দেখে, এটা হচ্ছে লোগো ডিজাইনের, যেখানে 2,50,000 লোক কাজ করতেছে। আর এই জায়গায় যদি আসেন 83,000 প্লাস। তা আমি বললাম অপেক্ষাকৃতভাবে ইমেজ এডিটিং বলেন, লোগো ডিজাইন বলেন, এগুলো চাইতেও বেশি চাহিদা আছে টি শার্ট ডিজাইনে, অথচ সেখানেই আপনার কম্পিটিটর কম, চাহিদা বেশি, কিন্তু এখানে পর্যাপ্ত ডিজাইনারের অভাব রয়েছে। তো এখন আপনাদেরই ডিসিশন, যদি আপনি চালাক হন, অতটুকু যদি ন্যূনতম ক্যালকুলেট করতে পারেন যে কোনটা বেটার। অনেক সময় আমরা কাজ জানি, কিন্তু কিভাবে কোথায় কাজ করা উচিত এটা আমরা অনেকে বুঝি না। তো এভাবে আপনাকে বুঝতে হবে। আপনি যতই ভালো লোগো ডিজাইন পারেন না কেন, আপনি লোগো ডিজাইন করবেন পাইলে, কিন্তু আপনার মেইন ফোকাসটা যদি টি শার্ট ডিজাইনে দেন, লোগো ডিজাইনের চাইতে এখানে বেশি আগে সাকসেস হতে পারবেন। তবে লোগো ডিজাইন ব্যাপারটা আসলে টোটালি আলাদা, ওখানে বিশাল অভিজ্ঞতা বা পড়াশোনার দরকার আছে। তাহলে একটা লোগো ডিজাইন করে ওরকম 5 বছর বসে খাওয়া যাবে, এত পরিমাণ পেমেন্ট পাওয়া যায়। তো যেহেতু কাজটা অনেক সিরিয়াস লোগো ডিজাইন, তো সিরিয়াস কাজে কিন্তু এক্সপার্ট হওয়া প্লাস সাকসেস হওয়াটাও অনেক চ্যালেঞ্জিং। কিন্তু এই জায়গায় যারা হালকা পাতলা কোনো রকম শিখেছেন, তারাও কিন্তু এই জায়গাটা করতে পারেন, কারণ একটা টি শার্ট ডিজাইনে সামথিং ভুলভাল হলেও ক্লায়েন্ট ওটা অ্যাকসেপ্ট করবে। কিন্তু লোগো ডিজাইনে চুল পরিমাণ বা পিক্সেল পরিমাণ ভুল কোনো স্থান নাই, ব্যাপারটা এমন। তো যাই হোক, টি শার্ট ডিজাইনে আসার পরে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা লক্ষ্য করতে পারবেন। ঠিক আছে, দেখেন কি কি ধরনের টি শার্ট ডিজাইন হয়ে থাকে, টাইপোগ্রাফি টাইপ, তো এগুলো নিয়ে চর্চা করতে হবে। দামের ব্যাপার স্যাপার দেন, $50 কেউ করতেছে, কেউ $5 করতেছে, এখানে ডিপেন্ড করে আপনার উপর। আপনি যত ইজিভাবে মানুষকে দিতে চাইবেন, মানুষ ভাববে আপনি তত কম দামি হয়তো ডিজাইন করবেন, ব্যাপারটা এমন। আবার অনেক সময় অনেকে ভালো ডিজাইন করেও কম দেয়, এটা তার কৌশল যে আমি যাতে অনেক বেশি অর্ডার পাই, অনেক কাজ করে দিতে পারি, ব্যাপারটা এমন থাকবে আবার। তো যাই হোক, যেতটুকুই পারেন এটা এখানে এসে চর্চা করা উচিত, শুরু করতে পারেন। তো এবার আমরা যাচ্ছি যে ম্যানুয়াল টাইপোগ্রাফি ডিজাইন আমরা দেখলাম কোথায় এগুলো সার্ভিস দেওয়া যেতে পারে, এবং স্টক সাইট তো আপনাদেরকে দেখানোই আছে, সেই জায়গাগুলোতেও কাজ করতে পারেন। তবে ফ্রিল্যান্স রিলেটেড মার্কেট প্লেসে আগেই যাওয়া উচিত নয়। এই কারণে মাইক্রোস্টক ওয়েবসাইট যেগুলোতে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে, সেই জায়গাগুলোতে প্রচুর ডিজাইন আপলোড দিবেন। সেল হচ্ছে না এটার জন্য বন্ধ করবেন না। কেন দিবেন? দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে যে আপনার কাজগুলো চর্চা হচ্ছে, ফলে অভিজ্ঞতা হচ্ছে, অভিজ্ঞতা সঞ্চয় হওয়ার ফলে আপনি মার্কেট প্লেসে গেলে সাকসেস হবেন। আর আপনি যদি কোথাও কাজে না করেন, খালি জাস্ট কাজটা শিখেছেন ট্রেনিং করে, ভিডিও দেখে, তাহলে ক্লায়েন্ট আপনার কাজ দিবে না, বুঝছেন? আর ক্লায়েন্টের কাজ করতে গেলেও পারবেন না। কিন্তু যদি মাইক্রোস্টক সাইডে দেওয়ার নিমিত্তে কাজ করে করে আপলোড দিচ্ছেন, ফলে আপনার প্র্যাকটিস হচ্ছে, আপনি দক্ষ হচ্ছেন, ফলে একটা সময় ওই অ্যাকাউন্টগুলোই ক্লায়েন্টকে দেখাতে পারবেন পোর্টফোলিও আকারে, যে দেখেন এই যেখানে আমি অনেক দিন আগে থেকে কাজ করেছি। ঠিক আছে, তো দেখেন এখানে বিভিন্ন ধরনের কনসেপ্টের উপর বিভিন্নভাবে ডিজাইন করা, যেমন ইয়োগা রিলেটেড, অনেক কিছু রিলেটেড। ঠিক আছে, এবার আসি, ধরেন একটা ক্লায়েন্ট আমাকে একটা ফাদার্স ডে উপলক্ষে একটা টি শার্ট ডিজাইন করতে দিচ্ছে। ফাদার্স ডে বাদ দেন, মাদার্স ডে উপলক্ষে অথবা হ্যাপি বার্থডে সম্পর্কে একটা টি শার্ট ডিজাইন দরকার। হয়তোবা ক্লায়েন্ট তার মেয়েকে বা তার ছেলেকে টি শার্টটা গিফট দিবে তার ছেলের জন্মদিন উপলক্ষে। তা সেই রিলেটেড একটা কনসেপ্ট ক্লায়েন্ট নিজেই দিবে যে লেখা কি হওয়া উচিত। হ্যাঁ, তো যেহেতু এখন আমরা নিজেদের জন্য করবো, সো আমরাই গুগল থেকে আইডিয়া নিই কী ধরনের লেখাগুলো ব্যবহার করে যেতে পারি। ইটস মাই বার্থডে, দেখেন লেখা রয়েছে। তারপরে জানুয়ারি গার্লস স্লিপিং, এরকম বহু ধরনের লেখা রয়েছে যেটা জন্মদিন সংক্রান্ত। বার্থডে কুইন এরকমভাবে। তো মম অফ দি বার্থডে গার্ল। আচ্ছা, আমি এই
বার্থডে টি শার্ট ডিজাইন, লিজেন্ড নাকি লেজেন্ড, লেজেন্ড মনে আসতেছে না কনসেপ্টগুলো। লেজেন্ড আর এই ধরনের কনসেপ্ট, যে লিজেন্ডস আর ব্রন ইন ডিসেম্বর। জাস্ট আমি একটা কনসেপ্ট দেখাবো, আপনার মাথায় যদি কিছু আইডিয়া থাকে সেইটাকে আপনি হাজারটা কনসেপ্ট বানাতে পারবেন। লেজেন্ডস আর ব্রন ইন অক্টোবর, লেজেন্ডের জায়গায় লিখে দিতে পারেন হিরোস আর ব্রন ইন অক্টোবর, একই জিনিস। অথবা লেজেন্ডস আর ব্রন ইন অক্টোবর, লেজেন্ডস আর ব্রন ইন জানুয়ারি। বিভিন্ন মাসের 12টা মাসের নাম দিলে 12টা কনসেপ্ট এখান থেকে হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছি। আর কনসেপ্টের এখানে লেজেন্ডে দিতে হয় এমন না। ব্রন ইন অক্টোবর বা দিচ্ছি এখানে। আরও অনেক কনসেপ্ট আছে। বর্ন ইন অক্টোবর বার্থডে। এই যে দেখেন, তারপরে ওই লেজেন্ড শব্দটি তুলে দিয়ে লিখে দিতে পারেন কুইন আর ব্রন ইন অক্টোবর, কুইন আর ব্রন ইন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। ঠিক আছে, কুইনের জায়গায় কিং দিতে পারেন। এই যে কিংস আর ব্রন ইন অক্টোবর বহুভাবে দেয়া যেতে পারে, তাই নয় কি? এখন বাকিটা আপনাদের ইচ্ছা। তা আমি একটা নর্মাল জিনিস করে দেখাচ্ছি। তো যদি কনসেপ্ট মাথায় না আসে যে লেখা কোথায় কেমনে দিব, কোথায় আইকন কেমনে দিব, এগুলো যদি মাথায় না থাকে গুগল থেকে দেখে নিতে পারেন। কোনো একটা ডিজাইনের হুবাহু না করে আপনি পরিবর্তন করবেন। তারা এখানে এরকম মুকুট দিয়েছে, আপনি অন্য একটি মুকুট দেন। তারা এরকম একটি ফন্ট ব্যবহার করেছে, আপনি অন্য একটি ফন্ট দেন। এভাবেও করা যেতে পারে। তবে এটা অনেক সময় অনিরাপদ হয়। একটু মিলে গেলে, সিমিলার হয়ে গেলে বিভিন্ন মার্কেট প্লেস আপনার কপিরাইট ইস্যু আনতে পারে। তাই জন্য আমরা যেটা করব, কি করব, আমরা এখানে দেখেন এই লেখাটা থেকে আমরা লেখাটা কপি করতে যদি চাই কি করতে পারি, সার্চ ইমেজ উইথ গুগল, তাই না? এই যে এখানে আছে, জাস্ট এভাবে কপি করি, অথবা এই যে লেখাগুলো কপি করা যায়। কিংস, অথবা লিখতে তো খুব কঠিন লাগতেছে না কিছু, তাই না? কিংস আর ব্রন ইন জুন, এখানে অনেকগুলো চলে আসছে। ব্রন ইন জুন, জুলাই, আগস্ট, মে, অনেক কিছু করা যায়। আমি এটা নিচ্ছি অনলি। এই লেখাটি নিয়ে আমরা একটা টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন বানাবো, ম্যানুয়ালি করব। তবে আইডিয়া যাতে আমরা একটা ভালো আইডিয়া নিতে পারি, ইউনিক একটা আইডিয়া নিতে পারি, এটার জন্য সহায়তা নেব চ্যাট জিপিটি বা বিংয়ের। তো এর জন্য আমি যাচ্ছি মাইক্রোসফট ব্রাউজার, ইটস ব্রাউজারে এসে আমি কোপাইলটে এসে বলবো, কি বলবো, ক্রিয়েট এ টাইপোগ্রাফি t-shirt design with the text ইনভার্টেড কভার ভিতরে সেইটা দিয়ে দিলাম। ঠিক আছে, আর কিছু একটা দিয়ে দিলাম হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এন্টার দিয়ে দেখি কেমন রেজাল্ট আসে। তো ম্যানুয়াল টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন করতে গেলে আমাদের ফন্ট দরকার। লেখা যে লেখি সেই ফন্ট দরকার। ফন্ট কি, আরও যদি অনেকে যেহেতু নতুন আছেন একদম, ফন্ট হচ্ছে মূলত দেখেন এই যে কিং লেখাটা দেখতে এক এক রকম দেখা যায়, আর এখানকার যে কিং শব্দটা রয়েছে এটা কিন্তু দেখতে এক এক রকম, কাটা কাটা লেটারগুলো, তাই না? এক এক লেটার এক এক স্টাইলের হয়ে থাকে। তো এগুলোই মূলত বলা হচ্ছে ফন্ট। ঠিক আছে, এই ফন্টগুলো আপনি চাইলে নিজেই তৈরি করে নিতে পারেন, যেটা অনেক কষ্টের হবে, তবে এগুলো সহজেই আপনি
করতে পারেন বিভিন্ন ওয়েবসাইট থেকে ফন্ট ডাউনলোড করে। আমি ফন্ট ডাউনলোড করার জন্য একটা বেস্ট ওয়েবসাইট দেখাই, যেটার থেকে ফন্ট ব্যবহারের ক্ষেত্রেও কপিরাইটের ঝামেলা থাকে। যদি আপনি লাইসেন্স ছাড়া ফন্ট ব্যবহার করেন খুব ঝামেলায় পড়বেন। গুগল ফন্টস, এটা হচ্ছে সবচাইতে অনলাইনের নিরাপদ একটি ফন্ট ডাউনলোড করার জায়গা। এখান থেকে ফন্ট নিলে কখনোই কপিরাইট ক্লেম আসবে না। এগুলো সম্পূর্ণ আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন, এতে আপনার সর্বাধিক প্রায়োরিটি দেয়া আছে। এটা গুগলের সবগুলো। হ্যাঁ, এখানে আইকনও পাবেন কিছু সামথিং, অনেক আইকনও দেয়া রয়েছে। এগুলো সবগুলো বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ইচ্ছা আপনার। এখানে ফন্ট রয়েছে বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট, এই যে ফন্টস, এই যে বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট, মোটা ফন্ট, স্টাইলিশ ফন্ট, অথবা এখানে আপনি ফিল্টার করে দেন কী ধরনের ফন্ট দরকার। ধরেন আমরা চাচ্ছি ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজেই থাকুক। ধরেন হ্যান্ড ড্রয়েন ফন্ট দরকার, টাইপোগ্রাফি, টি শার্ট ডিজাইনে এই ধরনের ফন্টগুলো খুব বেশি ব্যবহার হয়। এই যে দেখেন আঁকানো বাঁকানো পেঁচানো ফন্টগুলো এখানে আছে। এটা হচ্ছে সবচাইতে নিরাপদ এবং বেস্ট একটি ফন্ট কালেকশন। এখান থেকে ফন্টগুলো নিলে কোনো ঝামেলা নেই। কীভাবে ফন্ট ডাউনলোড করতে হয়, ধরেন আমি কোন ফন্টটা নিতে চাচ্ছি, ধরেন এই ফন্টটা আমার ভালো লাগতেছে, নেয়ার পর আপনি চাইলে এখানে ফন্টটাকে টেস্ট করে দেখতে পারেন যে আমি যে ফন্টটা নিচ্ছি এটা আসলে কেমন হবে। তো এই যে কিংস আর বর্ন ইন জুন দেখতে কেমন, আপনি চাইলে এখানে লেটার বড় হাতের করে দিয়ে টেস্ট করে দেখতে পারেন কেমন হবে। এরকম এটাকে একটু বড় হাতের দেই, বিটাকে বড় হাতের দেই, জুন যে এটাকে বড় হাতের দিচ্ছি। এরকমভাবে টেস্ট করে নিতে পারেন যে এই ফন্টটা কেমন হবে। মনে করেন আপনি কনফার্ম যে হ্যাঁ ভালো, তাহলে এখানে গেট ফর্মে ক্লিক দিবেন, দিলে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড, এই যে ফন্টটা ডাউনলোড হয়ে গেলে এরকম জিপ ফোল্ডার হিসেবে পাবেন। এখন জাস্ট এটাকে এক্সট্র্যাক্ট করবেন। এক্সট্র্যাক্ট করার পর এর ভিতর থেকে ফন্টটাকে ইনস্টল করে দেবেন, একদম সহজ। এই ফন্টটা কী ছিল, নামটা কি সেটা মনে রাখা উচিত আপনার, তাই না? তো ফন্টটার নাম কোথায় আছে, আমরা যখন ডাউনলোড করেছি তখনও ছিল, এখানেও থাকবে ফন্ট নেম স্টাইল স্ক্রিপ্ট। এই যে স্টাইল স্ক্রিপ্ট, এই যে স্টাইল স্ক্রিপ্ট যেখান থেকে ডাউনলোড করলাম, অথবা এখানেও লেখা থাকতে পারে এই যে স্টাইল স্ক্রিপ্ট ফন্ট। এটা তো আমরা এবারে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো ফন্ট কি এখানেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না, যা আরও অনেক অসংখ্য ফন্ট রয়েছে। আমরা যদি দিই স্টাইলিশ ফন্ট লিখে সার্চ করবেন গুগলে, দেখুন প্রচুর ওয়েবসাইট আছে। তার মধ্যে কয়েকটি ওয়েবসাইটের নাম বলি যেখান থেকে আপনারা বিনামূল্যে ফন্ট ডাউনলোড করতে পারবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ড্যা ফন্ট। লক্ষ লক্ষ ফন্ট আছে এখানে, টাকা দিয়েও কিনে নিতে পারবেন, বিনামূল্যেও ব্যবহার করতে পারবেন। কিছু কিছু ফন্টের ডান পাশে বাম পাশে কোথাও লেখা থাকবে যে পার্সোনাল ইউজ, সেগুলো পার্সোনালি ব্যবহার করতে পারবেন। কমার্শিয়ালি ব্যবহার করলে কপিরাইটের ঝামেলা আসতে পারে। দেন এই ফন্টটা ফ্রি ডাউনলোড করতে দিয়েছে, কিন্তু বলছে এটা পার্সোনাল ইউজ, শুধুমাত্র ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন। দেন অনেক স্টাইলিশ ফন্ট আছে এখানে, এগুলো ডাউনলোড করে করে কাজ করতে পারেন। ঠিক আছে, হাজার হাজার ফন্ট আছে কিন্তু এখানে, হাজার হাজার বলতে এগুলো লক্ষ লক্ষ ফন্ট। জাস্ট আপনি কী কী ধরনের ফন্ট লাগবে, এখানে কার্টুন টাইপ ফন্ট, কমিক ফন্ট, এই যে পেজ নাম্বার 1, 2, 3 এভাবে লক্ষ লক্ষ ফন্ট আছে। ড্যা ফন্ট গেল, তারপর 101 ফন্ট রয়েছে, 1001 ফন্ট। এখানেও লক্ষ লক্ষ ফন্ট রয়েছে, এখান থেকেও বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এবার আসি একদম প্রিমিয়াম কোয়ালিটির ফন্ট। যদি চান কখনো এখান থেকে নিতে পারেন বি ফন্ট। কিন্তু ফন্টগুলো ব্যবহারে তাদের নির্দেশনাগুলো অনুসরণ করবেন, সেটা আপনাকে বিনামূল্যে ডাউনলোড করতে দিলেও আসলে সব জায়গায় আপনি ব্যবহার করতে গেলে ঝামেলাও করতে পারেন।
এই যে এখানে বহু ধরনের স্টাইলিশ ফন্ট আছে, এখানেও অসংখ্য ফন্ট এবং ম্যাক্সিমাম ফন্টসই এখানে খুবই হচ্ছে স্টাইলিশ বা প্রিমিয়াম কোয়ালিটির। ঠিক আছে, এরকম এগুলো আগে থেকেই স্টাইল করা। হ্যাঁ, অ্যাডভেঞ্চার বা এটা দেখাই, অ্যাডভেন্টটা কি নাকি, অ্যাডভেন্টেডে ডাউনলোড, ফ্রিতেই ডাউনলোড করলাম কিন্তু। হ্যাঁ, এই যে ওয়েট করতেছি 30 সেকেন্ড, এই যে ডাউনলোড হয়ে গেল। এই ফন্টের নাম কি, অ্যাডভেন্টেডি। ঠিক আছে, দুইটা ফন্ট অলরেডি ইনস্টল করলাম। আচ্ছা, ওই পাশে যে এআই আমরা একটা প্রম্পট দিয়ে আসছি কাজ করার জন্য, সে বানাইছে তাই না। এই যে দেখেন এখানে কনসেপ্ট অলরেডি দিয়ে দিচ্ছে। তো এরকম অনবরত আপনারা বানাতেই থাকবেন, যেটা ভালো লাগবে, যে কনসেপ্ট ভালো লাগবে সেই হিসাবে কাজ করবেন, এতটুকু। ঠিক আছে, ধরেন আমরা এই টাইপ আমরা বানাইতে চাচ্ছি। ওকে, তো আমরা এই কনসেপ্টটা ডাউনলোড করে নিলাম। এই ইমেজটাকে আমি কি করব, ইলাস্ট্রেটরে নিয়ে যাব। দেখেন তো জ্বালা, এখান থেকে নিয়ে আসতেছে ওপেন। এখন আগে এটা ওপেন করব না, টি শার্ট ডিজাইনের একটা বেসিক ফরম্যাট রয়েছে। ক্লায়েন্ট বেস যদি কাজ করেন তারা একটা ফরম্যাট চাবে, সাইজ চাবে যে কততে টি শার্ট ডিজাইন করবেন। তাহলে নিউ ডকুমেন্ট নেবেন, নিয়ে এখানে দিবেন হচ্ছে প্রিন্ট, এখানে পিক্সেল সিলেক্ট করে দিয়ে দেন এখানে আসবেন, ইঞ্চিতে আসবেন। আসার পর এখানে দিবেন 11 ইঞ্চি। এটা হলো স্ট্যান্ডার্ড সাইজ, সব দেশের সব মেশিনের জন্য সাপোর্ট করবে 11 ইঞ্চি আর 14 ইঞ্চি। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড সাইজ। আর এখানে দিবেন 8 জিবি, আর এখানে 300। এটা একটা টি শার্ট ডিজাইনের লেআউট। এই অবস্থায় ডিজাইন করলে এগুলো যে কোনো মেশিনে প্রিন্ট করা যাবে এবং যে কোনো ধরনের টি শার্টে পারফেক্টলি ম্যাচ করা যাবে। তবে আর একটা স্ট্যান্ডার্ড আছে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড সারা বিশ্বে। আর একটা রয়েছে, এখানে 14 হবে আর এখানে 18 হবে, ওটা একটু ইনক্রিজ সাইজ। তো আমরা স্বাভাবিকভাবে এটা দিয়েই করি। তো এটাতে দিলাম ক্লিক, তাহলে এই আর্টবোর্ডটা লম্বালম্বি এর ভিতরেই ডিজাইনের পরিসীমা রাখতে হবে। তো আমরা ডিজাইনটাকে নিয়ে আসতেছি, এর ডিজাইনটা যেটাকে আমরা আইডিয়া হিসাবে নিব, এটা এনে এখানে প্লেস করে রাখতেছি। ঠিক আছে, এই বরাবর দেখেন মোটামুটি আমাদের আর্টবোর্ডের সঙ্গে মিলেও যাচ্ছে, তাই না। আমি এটাকে একটু ফাঁকা জায়গায় রাখি, প্রয়োজনে এটাকে আমি লক করে রাখতে পারি, নড়াচড়া যাতে না করে। লক করার জন্য Ctrl+2, লক হয়ে গেল। ওকে, এখন আমি এই ধরনের লেখা লিখতে চাচ্ছি, তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে কিংস, KINGS, কিংস। ওকে, দিয়ে এই জায়গায় আমি এটাকে শিফট ধরে টানলাম। তো এইটার সঙ্গে যদি সিমিলার করতে চাই, আমরা জাস্ট আইডিয়া, এটাকে যদি হুবহু কপি করি এটা কিন্তু কপিরাইট আসবে না, কারণ এআই বানিয়ে দিয়েছে কনসেপ্টটা, এটা 100% ইউনিক। আমি একটা কালার চেঞ্জ করে রাখি আগে, যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমরা এখন ফন্টের পরিবর্তন করব। তো আমরা যদি চাই এইরকম বোল্ড ফন্ট, তাহলে এই ধরনের ফন্ট মনে রাখবেন নাম, যে এই ধরনের কেমন কেমন ফন্ট আছে। আমার যেমন মনে আছে, এটা অ্যান্টন নামে এক ধরনের ফন্ট আছে, ওই ফন্টটা মোটামুটি সিমিলার। কেন মনে হয় ইনস্টল করাই নেই, নাই। তা আমি দেখাচ্ছি, এটা গুগল ফন্টস ওয়েবসাইটটাতেই পাওয়া যায়। এখানে গিয়ে জাস্ট সার্চ করবেন অ্যান্টন, নাই রিসেট, অ্যান্টন, এই যে অ্যান্টন ফন্ট, এই ফন্টটা ওই ফন্টের মতো বোল্ড। ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণ ফন্ট কালেকশন করে রাখতে হবে, আদারওয়াইজ গ্রাফিক্স ডিজাইনার হওয়া মুশকিল আছে। হ্যাঁ, কারণ ফন্ট খুবই গুরুত্বপূর্ণ গ্রাফিক্স ডিজাইনের একটা পার্ট। অ্যান্টন ফন্টটাকে ইনস্টল করলাম, একটু আগে ইলাস্ট্রেটরে খুঁজলাম, খুঁজে কিন্তু পাইনি। এবার ইনস্টল করলাম না, এবার গিয়ে খুঁজলে পাবো। এখানে ইনস্টল করে দেবো, আর পাবো কোথায়, সফটওয়্যারের ভিতরে।
এখন জাস্ট লিখবো অ্যান্টন, এই যে আসছে, দেখেন এরকম মোটা হয়ে গেল না? ব্যাস। এখন এটার মতো যদি আপনি ঢেউ তোলানো বা বাঁকানো করতে চান তাহলে কি করতে হয়? অনেক পদ্ধতি রয়েছে, আমি সহজ পদ্ধতি আপনাদের দেখাই। এই জায়গায় একটা মেক অ্যানভেল এরকম একটা আছে, এখানে ক্লিক দিবেন, দিয়ে হয়ে গেল। অনেকগুলো স্টাইল আছে, যেমন স্টাইল লাগবে আপনার, ঠিক আছে? এই ফ্ল্যাগের মতো আছে, কত স্টাইল লাগবে সব আছে। খুব মজার না টাইপোগ্রাফি? তো আমরা এখানকার স্টাইলটা অনুসরণ করলে আমরা এইটাকে দেবো আর্টস। এটা বেশি পাকানো যদি না লাগে তাহলে একটু কমায় দিবেন ভ্যালু, এই জায়গাটা, এই নিচেরগুলোর দরকার নেই। হ্যাঁ, আমি মনে করি এটা মোটামুটি পারফেক্ট। ওকে, এখানে দিয়ে রাখতেছি, এদিকে একটু টান দিব। এটা তাদের মতো একদম হুবহু মিলাইতে হবে এমনটা না, আমরা আমাদের স্টাইলে করব, কাজ করতে যেটা সুবিধা হবে সেই অনুযায়ী করব। দেখো, দেখা গেল। এখন এইটাকে আমরা এখানে দরকার হলে নিয়ে এখানে জুন শব্দটা লিখে দেব, ঠিক আছে? এখন যদি আবারও আপনি চান যে অ্যান্টন না, আমরা যে অ্যাডভেঞ্চার ফন্ট নিয়েছিলাম সেইটা দিয়ে যদি করতে চান সেটাও করতে পারতেন, যে কোনো ধরনের। তো আমি মনে করি এইটা কনসেপ্টের সঙ্গে এই ফন্টটা ভালো মানাবে। আমরা আর একটা টাইপোগ্রাফি, এখানে টাইপ টুল নিয়ে এখানে দিলাম, ক্লিক করে এখানে লিখবো জুন, তাই না? এই লেখাটা অনেক ছোট্ট, কারণ ফন্ট সাইজটা কম। এটাকে এভাবে সিলেক্ট করে নিয়ে এখানে 12 রয়েছে, 72, এটা হবে জুন। তাহলে বানানটাতে আমি ভুল করেছি, এন এন। এটার কর্নারটা ধরে আমরা শিফট প্রেস করে ধরে টান দেব, এইরকম। অনেক বড় হয়ে গেল, এটা একটু কমিয়ে দেই, এইরকম। এটার কালারটাও আমি এখান থেকে কালার পিক করে নিলাম, এখান ধরে এটা থেকে কালার পিক করা যায় এভাবে, যাতে বুঝতে সুবিধা হয়। এই কারণে আপাতত অন্য একটি কালার নিয়ে কাজ করতেছি। গেল। এখানে আছে কিংস আর ব্রন, এখানে দেবো আর এখানে দেবো বর্ন, ঠিক আছে? তারা এখানেও আর এখানেও আর দিয়েছে, এটা এআই করছে তো গোজা মিল দিয়ে করছে, তাই আমরা নিজেরা দেবো এখানে আর এখানে আর দেবো, আর ব্রন দেবো, দুই পাশে আর দেবো না, দেবো আর একটা দেবো বর্ন, BORN। শব্দ দুটাকে আলাদা আলাদাভাবে লিখে রাখলাম। যেহেতু অলরেডি একটা ফন্ট দিছি, আমরা চাচ্ছি এই দুটো ফন্টকে আলাদা দিতে। একটু আগে যেটা ডাউনলোড করলাম স্টাইলিশ স্ক্রিপ্ট, এইটা দিব। তো দেওয়াতে এখানে যেহেতু বড় হাতের লেটারে সবগুলো লেখা, এই ক্ষেত্রে আমরা এটাকে ছোট হাতের বানাই। তাহলে আবার লিখে দিই, বড় হাতের থাকবে প্রথমটা, তারপর এগুলো ছোট হাতের হবে, বড়। এটা হবে RARE, আর যেহেতু এটা খুবই বোল্ড, এই ফন্টগুলো বোল্ড করাটাই মনে হয় উচিত হবে, তাছাড়া মানানসই হচ্ছে না কনসেপ্টের সঙ্গে। তাহলে এখানে অনেক ধরনের আরও ফন্ট আছে, সেখান থেকে আমরা পূর্বের কোনো ফন্ট সিলেক্ট করে দিতে পারি। তো টারজান প্রো এইটাই দিই। হ্যাঁ, তো অনেক সময় এরকম হবে যে বড় হাত ও ছোটো হাতের মিলতেছে না, ঠিক আছে? তখন এখান থেকে ধরে আমরা এই যে প্যারাগ্রাফে ক্লিক করতে পারি অথবা ক্যারেক্টারে ক্লিক করতে পারি, করে এখানে দেখেন সবগুলোকে ক্যাপিটাল বানিয়ে দিলাম। এটাকেও এখানে ধরে ক্যাপিটাল বানিয়ে দেবো, সরি এইটা ক্যারেক্টার ক্যাপিটাল। ফন্টটাকে দিকে আবার চেঞ্জ করা যায় কিনা, এটা ভালো লাগে না? আচ্ছা, এই ফন্টটা থাকুক, এটা ভালো লাগতেছে, কারণ এই কনসেপ্টের সঙ্গে এটা মিল হবে। এইরকম এখন একটা কিং বা একটা ক্রাউন, রাজার একটা ব্যাপার স্যাপার আছে না, এরকম একটা আইকন হলেই আমার হচ্ছে। তো ওইটার জন্য এখন আমি গুগল থেকে যদি নিয়ে আসি আইকন, বা আইকনটা বানাবো কীভাবে, তাই না? জাদুমন্ত্র দিয়ে তো বানানো যাবে না, হয় গুগল থেকে নিতে হবে, নিজেকে খাতা কলমে আর্ট করে ট্রেসিং করতে হবে, অনেক কিছু করতে হবে। তা যেহেতু বর্তমানে AI রয়েছে, সো এটা কঠিন কিছু না, জাস্ট আমরা এখানে বলবো, সে বানিয়ে দেবে অনেক। এই সেম ফর্মটা কপি করে শুধু এখানে বলবো ক্রিয়েট এ লোগো আইকন,
logo icon of a king with crown মানে মুকুট ক্রাউন কমা কি স্টাইল শিলওয়েটি স্টাইল SIL অর্থাৎ কালো শিলওয়েটি না ETT শিলওয়েটি স্টাইল দিয়ে দিলাম। হাজার হাজার আইকন এভাবে জেনারেট করতে পারবেন, আপনার কোনটা ভালো লাগে সেইটা নেবেন। কিন্তু আগে যখন আমরা ম্যানুয়ালি কাজগুলো করতাম এই আইকনগুলো আমরা খুব পেরেশানি হয়ে বানাইতাম, মানে করতে আমাদের খুব পেরেশান হইতো, অথবা কেউ গুগল থেকে কপি করতো, যার কারণে যে কোনো সময় তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেত। অনেক ঝামেলার ছিল। আমাদের মিটিংয়ে আরও 13 মিনিট রয়েছে। আচ্ছা 2 মিনিট আগে আমাকে একটা সিগন্যাল দিবেন যাতে আমি নতুন লিঙ্ক দিতে পারি, ঠিক আছে? এই রকমে দেখেন অনেকগুলো কিং চলে আসছে, এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তারপর যদি পছন্দ না হয় আমরা আরও ট্রাই করতে পারি, আরও বেটার কিছু আসে কিনা। এটা ভালো লাগছে। আর কিং বলতে যে শুধু মানুষই হইতে হবে এমন না, আমরা একটা লায়নকে কিং হিসেবে দেখাইতে পারি। ক্রিয়েট এ লোগো আইকন অফ এ লায়ন কিং, টাইগার, লায়ন, এরকম কিছু মানে স্ট্রং অ্যানিমেলকে দিতে পারি, এটাও হতে পারে। অনেক সুন্দর লাগছে এটাও। দেখি লায়ন টাইপ কেমন আসে। মানে গ্রাফিক্স ডিজাইন জগৎটা যে এতই এখন ইজি হয়ে গিয়েছে এই AI এর জন্য, মানে বলাই বাহুল্য। তারপর অনেকে এখন কাজ করতে পারে না, তারপর এটা তাদের ব্যর্থতা আমি মনে করি। আমার কাছে এটা ভালো লেগেছে। আর আমি আইকন খুঁজতে গিয়ে সময় নষ্ট করব না, যেহেতু টিউটোরিয়াল পাস দেখাচ্ছি পারপাস। সো আপনারা আরও ভালো ভালো কোয়ালিটির বানিয়ে নেবেন। এখানে দেন গুগলে অনেক আছে, তো ওগুলো নেওয়া যাবে না, আপনাকে জেনারেট করেই নেবেন ইউনিক, ঠিক আছে? তাহলে কপিরাইটের ঝামেলা আসবে না। তো আমি এবার ওই আইকনটাকে নিয়ে আসি, এটা এটাকে আমরা এনে ট্রেসিং করব। ট্রেসিং করার কৌশল অলরেডি আপনারা জানেন। আমরা এখান থেকে শিলওয়েটি একটু থ্রেশার হোল্ড কমিয়ে দিচ্ছি, তাহলে আরও ইমপ্রুভ হইল, তাই না? ওকে, এক্সপ্যান্ড হয়ে গেল। এখন এইটাকে আমরা এই জায়গায় প্লেসমেন্ট করি, এটাকে একটা কালার দেই যাতে ঝামেলা না হয় বুঝতে। ওকে, ডান। আর এখানে রাখা লাগবে বলে মনে করতেছি না, এদিকে সরিয়ে নিয়ে আসি। এখন এটাকে সাজানোর গোছানোর জন্য যা যা করা দরকার, এখন বরং এটাকে যদি আমরা একটু সেপারেট কালার করি সেটাই বেটার হবে। তাহলে এটাকে আমরা আর একটু বড় বানিয়ে নিই। ওকে, আর তিনটেই কি একটা সেন্টার পয়েন্টে অ্যালাইনমেন্টে আছে কিনা এটা ঠিক করার জন্য এটা ক্লিক দেবো, একদম সেন্টারে চলে আসে আর্টবোর্ডের। এখন আমাদের এটা লিখে দিতে হবে বর্ন, কিংস আর বর্ন, তাই না? আমি স্টাইলিশভাবে এভাবে ছোট্ট করে দিলে জিনিসটা কেমন লাগে, আমি লেটারটাকে এটা এভাবে দিই সোজাসুজি। হুম, সব যে একই স্টাইলে করতে হবে তা না, আমরা নিজেদের স্টাইলে আমরা ডিজাইন করতে পারি। এটা একটা ডিজাইনের ব্যক্তিগত ইচ্ছা। তার ডিজাইন ভালো করার জন্য সে যা করবে তাই ডিজাইন, তাই ক্রিয়েটিভিটি। হ্যাঁ, যেহেতু আমাদের কনসেপ্ট ওইভাবে জায়গা হচ্ছে না, আমার মনে হচ্ছে এইভাবে দিলেই বেটার হবে। দিয়ে দিলাম কিংস আর বর্ন
ইন জুন হবে, তাই না? তাহলে ইন কথাটা কোথায় পাবো? ইন লেখাটা মিসিং হয়ে যায়, তাই না? স্যার লেখাটা কিভাবে নিচে নিচে আনবেন? এটা মুশকিল অবস্থা। এখানে যে কার্সার এই জায়গায় রাখা এন্টার প্রেস করবেন, এন্টার বাটন এই জায়গায়, এন্টার বাটন এই জায়গায়, এন্টার বাটন। ঠিক আছে, বুঝছেন? এটাকে আমরা এখানে ইন শব্দটা দিয়ে দেব, অথবা ব্যাপারটা দেখতেছি আগে, এটা ঠিক করি। আর দুটা ফন্ট কি সেম হইল কিনা এটা দেখতে হবে। দুটো ফন্টের সাইজ, এটা হচ্ছে 154, এটা কিন্তু 100। আমরা চাই দুটো ফন্ট একই হলে ভালো লাগবে। তাহলে এখান থেকে এই সাইজটাই এটা দেই। তাহলে এইটাকে সিলেক্ট করে আইড্রোপা দিয়ে এটাতে ক্লিক দিলে এই ফন্ট সাইজটা এটা হবে, দেখেন একই হলো, তাই না? বর্ন ইন জুন, ওকে, এটা দিয়ে দিলাম এভাবে। আর কি করা যায়, এটাকে আর একটু ছোট করতে পারলে ভালো হইতো, তো ছোট করে দিই, এটা ছোট্ট করে দিলাম। আর এটাকেও তাহলে ছোট্ট করতে হবে এখানে। এটাকে একটু নিচে নিয়ে এসে এটাকে ইন করে দিব, আই আর এন। ইনটা সোজাসুজি না দিয়ে যদি এখানে দিই কেমন হবে? ভালো হবে? হবে না ভালো। সো এটাকে এভাবেই দিই। দাও, লেখাগুলো যাতে সেন্টার থাকে এই জন্য অ্যালাইনমেন্ট সেন্টার, এই লেখাগুলো যাতে অ্যালাইনমেন্ট সেন্টার থেকে সেন্টার, এটাকেও সেন্টার। এখানে একটু সরিয়ে নিই, রেখে রাখ। আজ আমি ইন লেখাটা এখানে দিতামই না, এখানে বরং অন্য স্টাইলে দিব। এখন এখানে আমরা এই যে লেখাটা যে গন্ডগোল পাকাচ্ছে, এই টেক্সট লেখাটাকে ধরে টেক্সট লেখাটাকে ভেক্টরে বানাইতে হবে। এটা কিন্তু ভেক্টর এখন হয়নি, তা না হলে যেরকম ধরলে কেমন দেখাচ্ছে, তাই না? আর ভেক্টর না হওয়া পর্যন্ত আমরা পরবর্তী কাজগুলো করতেই পারবো না। এই কারণে এটা ধরবেন, ধরে অবজেক্ট এক্সপ্যান্ড, এটা টিক মার্ক থাকবে, ওকে। তাহলে দেখেন এটা এখন ভেক্টর হয়ে গেল, বুঝছেন? এটা এখন ভেক্টরের মতো হয়ে গেল। এটাকেও সেম, ধরে অবজেক্ট এক্সপ্যান্ড, না হলে কিন্তু কাটাকাটি কিচ্ছু করতে পারবেন না এই লেখাগুলোকে ভেক্টর না বানাইলে। এটাকে আমরা ভেক্টর করে নিচ্ছি, এটাকে উপরেই রাখি। হ্যাঁ, ইনটাকে কোনো কৌশলে হোক এখানে আমরা ব্যবস্থা করব, অথবা তার গোফের মধ্যে দিয়ে দিব বর্নিং। এখন এইটা আছে না, এই জিনিসটাকে অ্যালাইনমেন্ট ঠিক করে সেন্টারে রাখলাম, সেন্টার, এটা সেন্টার পজিশন, মানে এখানে ধরে এখানে একটা ক্লিক, আর এখানে তাহলে এই আর্টবোর্ডের একদম সেন্টার পয়েন্টে সে আছে। কারণ এইটাকে একটা অল্টার শেপে ধরে ডুপ্লিকেট এইদিকে বানায় নিয়ে আসি, আনার পর এটার কালারটা আমরা হোয়াইট কালার করলাম, করে আবারও এখানে দেখেন স্ট্রোক নামে একটা অপশন রয়েছে, এভাবে বাড়ায় দেই, এখানে স্ট্রোক বাড়তেছে, ঠিক আছে এরকম। তো স্ট্রোক কালারটা যে ব্ল্যাক আছে এখানে ওটা হোয়াইট করে দিই, দেখতে ভালো লাগবে। তো এটাকে আমরা কি করব, এদিকে উপরে এখানে নিয়ে আসবো, এভাবে না নিয়ে এখানে যদি একটা ক্লিক দিই এখানে, তাহলে ঠিক ওই জায়গাতেই চলে যাবে, ঠিক আছে ব্যাপারটা। তো এটা উপরে আসছে, এটাকে নিচে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, নিচে গেল, কিন্তু খুবই ব্যাকে চলে গেছে, হবে না, একটা একটা করে নিচে পাঠাইতে হবে। অ্যারেঞ্জ ধরে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, এরকম। তাহলে হচ্ছে কি ওই যে লেখাগুলোর উপরে ওই রকম একটা কাভারেট হয়ে যাচ্ছে। তা আমরা চাচ্ছি যে ওই সাদা অংশটা ওখানে থাকবে না, ওখান থেকে যেন কাট হয়ে যায়,
ঠিক আছে, এই কারণে আমরা এখান থেকে এটাকে এখন সরিয়ে নিয়ে যাই, তাহলে দেখতে পারবেন ব্যাপারটা কি। এই সাদা অংশটা ওটা নাই করে দেব, ট্রান্সপারেন্ট কেটে ফেলবো। ঠিক আছে, তো আমরা এখন যেটা করব, এটাকে একটু যদি আমরা সরিয়ে রাখি এটাকে ভালো হবে। ঠিক আছে, এই দুটাকে ধরে এখানে আনবো সেন্টারে, জাস্ট খালি একটা ক্লিক দেবো এটাই, দ্যাটস ইট। ওকে, এটাকে আনার পর এটাকে আমরা এখান থেকে অবজেক্ট এক্সপ্যান্ড করব। ওকে, তারপরে দেখেন এখানে অনেক লেয়ার হয়ে গেছে। এখানে আমরা আবার করব কি, এক্সপ্যান্ড করার পর এখান থেকে পাথ ফাইন্ডারের সাহায্যে এটা মার্জ করে ফেলবো। ঠিক আছে, এটা মার্জ হয়েছে, একটা কালার এখন সেপারেট দেই, তাহলে বুঝতে পারবো কি ঘটনা হচ্ছে। এটা হচ্ছে না, এখন এই অবস্থায় এটা ধরবো, ধরে এখানে একটা সবগুলোই ধরছি, ধরার পর শেপ বুলেট টুল আছে, ব্ল্যাক যে অংশগুলো রয়েছে এটা মাইনাস করে দিব, এভাবে মাইনাস, এখানে মাইনাস, ওই জায়গাগুলো করে কেটে যাচ্ছে, শুধু ব্ল্যাক এরিয়াটুকু। ঠিক আছে, কেটে দিলাম, এটা মাইনাস। ওকে, ব্যাস হয়ে গেছে। এখন আমরা যেটা করব, জাস্ট এটাকে এখন ওই জায়গাটায় পাঠিয়ে দেব, এখানে সেন্টারে থাকলো, একটু মনে নিচে চলে আসছে, ব্যাস ঠিক আছে। এখানে একটু কালো এরিয়া আছে, এটা ডিলেট। তাহলে এখন আমরা এটা ডিজাইন যেখানে নিয়ে যাব ওই জায়গাটা ফাঁকাই থাকবে, ট্রান্সপ্যারেন্ট। আমি যদি এটাকে রেড কালারও করি কোনো সমস্যা নেই আর, বুঝছেন। এখন এখানে যে বর্ণটা ছিল এদিকে নিয়ে আসি, যে আপনারা চান এক কালার করতে পারেন, যে ছোটই থাকুক, আরটাকে রাখি এদিকে, এখানে রাখি। আর ইনটাকে আমরা কায়দা করে এখানে রাখতে পারলে ভালো হইতো, আছে উপরে আর সরাই দিয়ে এখানেই রাখি দিই। একটু অ্যালাইনমেন্টের বিষয়টা আছে একদম নিচে জিনিসটা, তাই না, এটা আর একটু উপরে উঠাই দিই, ব্যাস। আর বর্ণটাকে একটু বড় করে দিই। যদি নিচের লাইন ফাইল বুঝেন না তাহলে কন্ট্রোল আর প্রেস করবেন, করে এখান থেকে এটা টেনে আনবেন, তাহলে বুঝতেছেন যে কতটুকু গ্যাপ আর আছে নিচে। এটা মিটিংয়ের কি টাইম শেষ হয়ে গেছে না আরও আছে? আপনার কি আছেন আমার স্যার সঙ্গে? আচ্ছা, শেষ হয়ে যাচ্ছে, আমি দ্রুত লিঙ্ক দিচ্ছি, আপনারা দ্রুত মিটিংয়ে আবার জয়েন করেন, বাকি অংশটুকু ফিনিশিং দেখাই। ঠিক আছে, তো এই হচ্ছে ডিজাইন। লাইন ফাইল একটু ঠিক করে নিতে চাইলে নিতে পারেন, আমি একটু ঠিক করে নিলাম, এই গেল। ঠিক আছে, আমরা যে ডিজাইনটা যেটা থেকে ইন্সপিরেশন নিলাম সেটা কোথায় গেল, ডিলিট করে ফেলছি, তাই না, আবার নিয়ে আসে এটা। তো দেখেন তো, যদিও এটার থেকে আমরা আইডিয়া নিয়েছি, এটার সঙ্গে মিলছে মিলে নেই, সো এটাই হইল ব্যাপারটা, যে আর একটা যে কোনো একটা ডিজাইনকে দেখবেন সেটার মতো করার ট্রাই করবেন, দেখবেন যে তাদের চাইতে আপনারটা অনেক বেটার হবে, তাদের তাদের চাইতেও আপনারটা অনেক বেটার কোয়ালিটির হবে, এবং কপি হইল না। জাস্ট এটাকেই বলা হচ্ছে ইন্সপিরেশন নেওয়া বা আইডিয়া নেওয়া। ঠিক আছে, এখন এখানে যে বিভিন্ন লাইন টাইন আছে, এগুলো যদি চান যে এগুলো কেমনে করে এটা দেখাই, কন্ট্রোল টু দিয়ে আবার লক করে দিলাম। স্টার না পারার তো কিছু নেই, তাই না, স্টার এখান থেকে স্টার টুল নিলেন, যে স্টার এখান থেকে এভাবে স্টার। ঠিক আছে, স্টারের বিভিন্ন ধরন, নর্মালি টানলে এমন হয় স্টার, অল্টার শেপে ধরে যদি স্টার টানেন তখন স্টারের ধরন হয় এরকম, কন্ট্রোল শেপে টানার পর কন্ট্রোল শেপে ধরলে স্টারে এরকম ইচ্ছা মতো বড় বানাইতে পারেন। আবার এভাবে টেনে ধরে দেন যদি আপনি চারটা অ্যারো বাটন আছে না চারিদিকে তীর চিহ্নের মতো কিবোর্ডের ডান দিকে নাম্বারগুলোর ওখানে,
ওটা এভাবে উপরের অ্যারো বাটন দিলে এরকম অনেকগুলো মাথা হয়, নিচের দিকে দিলে কমে। ঠিক আছে, এরকম বিষয় আছে, এটাও করতে পারেন। তো যেটা ভালো লাগবে, এভাবে স্টার বহু স্টাইলের বানানো যায়। এটাই নিয়ে আসি এখানে, এনে কি আর দেবো বলেন তো, এখানে দেওয়ার কিছুই নেই। তারপরও এখানে একটা দেই ছোট্ট করে, এইটাই কপি করে এখানে একটা দেই। যদি প্রয়োজন না পড়ে দেওয়ার দরকার নেই, এটা ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে, এতটুকু। এগুলো দেওয়ার অর্থ হচ্ছে ডিজাইনকে সৌন্দর্য বৃদ্ধি করা। এগুলো দিয়ে যদি আপনার ডিজাইনটাকে আরও খারাপ দেখা যায় তাহলে তো দেওয়ার দরকার নেই, তাই নয়? এতটুকু খেয়াল রাখবেন, ব্যাস। আর এই লাইনগুলোকে বলা হচ্ছে ক্যালিওগ্রাফি বা কী বলা হবে, ক্যালিওগ্রাফি অথবা রিবন। এই লাইনগুলো দেওয়ার ক্ষেত্রেও আপনারা পেন্সিল টুল ব্যবহার করতে পারেন, অথবা ব্রাশ আছে, ব্রাশের ব্যবহার কোনো একদিন দেখানো হবে। আগে প্রথমত আপনারা নর্মালি দেখেন, এরকম একটা লাইন টান দিলাম, অথবা এখানে ফ্যাডিলিটি বাড়ায় দেন, স্মুথনেস বাড়ায় দেন। এটা নর্মাল জাস্ট একটা এভাবে টান দিলাম, দেখেন আছে না? দেন এটাকে স্ট্রোক বাড়িয়ে দেন, দেওয়ার পর এখান থেকে জাস্ট এই যে স্টাইল, দেখেন আপনার একটা ওইরকম লাইন চলে আসছে। ঠিক আছে, এটা কি আমাদের কনসেপ্টে খুব বেশি দরকার হচ্ছে? এই লাইনগুলো দরকার হচ্ছে না, সো আমরা এখানে অতিরিক্ত সময় কাটাচ্ছি না। পেন্সিল টুল দিয়ে আপনারা ওগুলো করতে পারবেন। এখান থেকে স্টার নেই, এখানে একটা দেই, কলটা ধরে ধরে ডুপ্লিকেট করতেছি জাস্ট। আর কোথাও দিব জায়গা নেই, আর আমার ভালো লাগতেছে না, এটাই বেটার। আচ্ছা, এই লেখাগুলোকে আমাদের এক্সপ্যান্ড করা হয়নি, এক্সপ্যান্ড করে নেবেন, না হলে কিন্তু হবে না। অথবা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, তাহলে এই লেখাগুলো ভেক্টর লেয়ারে রূপান্তর হবে। ঠিক আছে, এখন আমরা কালার কম্বিনেশনের ক্ষেত্রে এটাও খারাপ না, ব্ল্যাকের রেড কম্বিনেশন খুবই ভালো, অথবা এটাকে যদি আমরা ব্ল্যাক কালার রাখি খুবই ভালো কম্বিনেশন, তাই নয় কি? খারাপ না, কিন্তু ভালো। কিন্তু আমি চাচ্ছি ইন্টোটালে একটা কালারই হবে, আমি 14টা কালার দিতে চাচ্ছি না। যত কালার সংখ্যা কমাবেন দুটা বা একটার মধ্যে, তত ভালো লাগবে ডিজাইন। তো এগুলো সবগুলো ডিলিট করেন, ডিলিট। আর্টবোর্ডের বাহিরে কোনো কিছু রাখা যাবে না, এটা লক করা আছে না, আনলক করে কীভাবে? কন্ট্রোল অল্টার 2, ভুলে গেলে ভিডিও দেখবেন আমাকে কোশ্চেন করা বাদ দিয়ে। ঠিক আছে, আনলক হয়ে গেল, দেন ডিলিট। এটা আমার ডিজাইন হয়ে গেল রেডি। এখন আপনি এটা মক আপ করবেন না কি করবেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, এটাকে আমরা সেভ করব। এখন সেভ করার জন্য আগে প্রথমে সবগুলো সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল জি প্রেস করলাম, গ্রুপ করে রাখলাম, তাহলে একটা ধরে টান দিলে সবগুলোই যাবে। ঠিক আছে, এই কন্টেন্টটাকে আবারও অ্যালাইনমেন্ট ঠিকঠাক জায়গায় রাখলাম, রাখার পর ফাইল সেভ করব। সেভ না, সেভ অ্যাস ইপিএস ডিজাইন, এমনিতে একটা নাম দিলাম, ডিজাইন 1 দিয়ে রাখলাম। এখন আপনি ক্লায়েন্টকে দিতে চান, এইটা ফাইল দিলেই হবে। এখানে ইপিএস 10 করে দেবেন, ক্লায়েন্টকে দিলে এটা ক্লায়েন্ট প্রিন্ট করবে। ঠিক আছে, করে ওনার টি শার্টে না কোথায় ব্যবহার করবো ওটা ওনার ইচ্ছা। কিন্তু আমরা যদি ক্লায়েন্টকে না দিয়ে বিভিন্ন মার্কেট প্লেসে দিতে চাই, তাহলে তো সেই পদ্ধতি দেয়া রয়েছে, কি কি ফরম্যাটে আর্টবোর্ড বানাতে হবে সেটা আর নতুন করে এখানে দেখাচ্ছি না। কত বলা হয়েছে? 4000, আর এখানে হবে 2663 পিক্সেল। ব্যাস হয়ে গেল। তারপরে গতদিনে দেখিয়েছিলাম আমি, ক্লাস দেওয়া আছে এখনও ইউটিউবে মনে হয়, সেখান থেকে দেখে নিতে পারেন। এই পাশে একটা রাখবেন, আর একটা এই পাশে টি শার্ট রেখে তার উপর একটা এটা বসায় দিলেন মকআপের উপর, হয়ে গেল। অথবা চাইলে আপনি নিজে মকআপ ছাড়াও অনেক সময় দেয়া যায়। এখানে আমি দিতে চাচ্ছি 4000। যদি কেউ টি শার্ট মকআপ না দিতে চান তাও পারবেন, এটা দিব 2663। একটা বানাইলাম আর্টবোর্ডটা না শেপ নিলাম, এই শেপটা এখানে পারফেক্টলি ম্যাচ করানোর জন্য এখানে ধরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এটাকে ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিচ্ছি অ্যান্ড সেন্ড টু ব্যাক। তো লালের উপর লাল থাকলে তো আর ভালো লাগবে না, তাই না?
এইটাকে আর একটা ডুপ্লিকেট নিচ্ছি, এইটাকে বানিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার। ওকে, এইটাকে আবার ওই সেম কেস, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, চলে আসছে। এটাকে আমরা যেহেতু এখানে দুইটা ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে এদিকে সরি, জাস্ট নর্মালি একটা ধরে একটা বাহু ধরে এদিকে সরিয়ে দিই, ঠিক আছে। এটাকে একটু এদিকে সেন্টারে থাকলো, আর এটার আর একটা ডুপ্লিকেট নিয়ে এদিকে রাখি। একই জিনিসের দুইটা কালার ভার্সনে দেখাচ্ছি যে কেমন লাগবে দেখতে। এটার কালারটা নিশ্চয়ই ব্ল্যাক দিলে ভালো লাগবে না, সাদা দিলে ভালো লাগবে, ঠিক আছে। এরকম, অথবা এই ব্ল্যাকের পরিবর্তে আপনি হোয়াইট দিতে পারেন ইচ্ছা। আই থিঙ্ক এটা ভালো লাগবে। তো এই অবস্থায় সব কিছু ঠিকঠাক আছে, তাহলে সেভ করে আপনি বিভিন্ন মার্কেট প্লেসে সেল করতে পারেন, যদি ক্লায়েন্ট বেস কাজ না হয় প্যাসিভ মার্কেটের জন্য হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। না বুঝলে কয়েকবার দেখবেন ভিডিওটা, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এখানে যেমন কাজ দেখিয়েছি, কাজের পাশাপাশি অনেকগুলো কথা বলেছি, কথাগুলো প্রয়োজন না হলে বলতাম না। এখন আপনারা যদি কথাগুলো স্কিপ করে শুধু কাজ দেখেন, তাহলে কাজ শিখবেন, কিন্তু কখনো প্রফেশনাল কাজ শিখবেন না, কারণ আমার কথাগুলোর মধ্যে থেকে অনেকগুলো বিষয় রয়েছে এখানে। হ্যাঁ, বার্থডে টি শার্ট, ওকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ক্লাসটি দীর্ঘায়িত করতে পারতেছি না, আমি একটু পার্সোনাল ব্যস্ততায় রয়েছি, পারিবারিক, ঠিক স্যার আছে। একটা কথা বলতেছিলাম। অনুশীলন করবেন এবং এভাবে কাজ করবেন, প্রচুর ফাইল আপলোড কাজ। কথা বলবেন, বলেন। জি স্যার। হ্যাঁ, প্রথমত আমি তো কিছুদিন আগে মিস্টেক করছিলাম, কারেন্ট গেছিল গা, 40 মিনিট পর্যন্ত একটা শুধু ওই যে জিরি